হ্যালো, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। WBCS এর ম্যাথামেটিক্স স্পেশাল ক্লাস, এটা প্রিলি এবং মেন্সের জন্য খুবই উপকারী হবে। একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করাবো, কিছু অঙ্ক প্র্যাকটিস করবো আমরা। প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্লিয়ার করে বোঝানো হবে। আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। আজকে 31 নম্বর অঙ্কটা হয়েছিল, 30 নম্বরটা হয়েছিল, আজকে হচ্ছে 31 নম্বর অঙ্ক হবে। বলেছি কি, ছটি সংখ্যার গড় 15, ছটি সংখ্যার গড় 15, প্রতিটির সাথে 3 যোগ করলে নতুন সংখ্যার গড় কত হবে? আগে গড় ছিল 15, প্রতিটির সাথে 3 যোগ ইকুয়াল টু 18। এটাই হবে অ্যান্সার। 7টি সংখ্যার গড় 12, 7টি সংখ্যার গড় বলেছে 12, প্রতিটি সংখ্যা থেকে 4 বিয়োগ করা হবে, তাহলে প্রতিটির গড় হয়ে যাবে 8। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। মানে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে, যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যা থেকে যেটা বিয়োগ করা হবে সেটা বিয়োগ করার পর যেটা থাকবে সেটাই নতুন গড় হবে। বলেছে গড় ছিল 12, প্রতিটিকে 2 দিয়ে গুণ করা হলো, তাহলে হয়ে গেল 24। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। 12টি সংখ্যার গড় 15, প্রতিটিকে 3 দিয়ে ভাগ করা হলো, তাহলে চলে আসলো আমাদের 5। একটি অফিসে পড়ানোর অঙ্কটা, একটি অফিসে অফিসার এবং কর্মীদের সকলের বেতনের গড় হচ্ছে 8,000 টাকা। 7 জন অফিসারের গড় বেতন হচ্ছে 12,000 টাকা, বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। ওই অফিসের কর্মী সংখ্যা কত? কর্মী সংখ্যা ধরে নিলাম এক্স, তাহলে 8,000 যদি গড় হয় তাহলে মোট হবে 8,000 দিয়ে গুণ ইকুয়াল টু 7 জন কর্মী, 7 জন অফিসার, 7 জনের অফিসারের মোট বেতন হচ্ছে 7 ইন্টু 12,000, তার সাথে যোগ হয়ে যাবে কতজন থাকবে বাকি, এক্স জনের মধ্যে 7 জন অফিসার, তাহলে পরে থাকবে হচ্ছে এক্স মাইনাস 7 জন, আর এদের গড় বেতন হচ্ছে 6,000। এখান থেকে এক্স এর মানটা আমাদের বের করতে হবে। এখানে 8,000 এক্স বিয়োগ হয়ে যাবে, আগে গুণ করে দেবে, গুণ করে দাও, 7 বারং 84,000 প্লাস 6,000 এক্স মাইনাস 6,42,000। 6,000টাকে বাম দিকে নিয়ে আসলে 8,000 থেকে বিয়োগ করলে আমাদের থাকবে হচ্ছে 2,000 এক্স ইকুয়াল টু 84 থেকে 42 বিয়োগ, কারণ 42,000, 3টা শূন্য কেটে দাও, 2 দিয়ে 42কে কাটলে হয়ে যাবে 21, এক্স ইকুয়াল টু 21। তাহলে টোটাল কর্মী কতজন? 21 জন। নেক্সট, এক বিক্রেতার 40টি বই এবং খাতার গড় মূল্য হচ্ছে 31.25 টাকা। বই এবং খাতার গড় মূল্য যথাক্রমে, বইয়ের গড় মূল্য 60 টাকা আর খাতার গড় মূল্য হচ্ছে 14 টাকা। তাহলে বই ব্যবসার কাছে বইয়ের সংখ্যা কত? বই যদি এক্সটা হয়, দেখো এখানে 40টি বই খাতা, টোটাল কিন্তু 40টি। এবার বইয়ের সংখ্যা যদি এক্স হয়, তাহলে এক্সটি বইয়ের গড় মূল্য হচ্ছে, মোট মূল্য হচ্ছে 60x প্লাস, আর আমার পরে থাকবে কয়টা? 40টার মধ্যে এক্সটা চলে গেল এখানে, তাহলে 40 মাইনাস এক্সটা হচ্ছে আমাদের খাতা, আর এর গড় মূল্য হচ্ছে 14, আর এখানে 40 গেল, 40 গুণ 31.25, এখান থেকে আমাদের এক্সের মানটা চাই, তাহলে 60x প্লাস 4 14 56 মাইনাস 14x
4 দিয়ে গুণ করে দাও। 40 দিয়ে 31.25 গুণ। এখানে চলে আসে 1250। এবার 60x থেকে 14x বিয়োগ করো, তাহলে 46x থাকে। আর এখানে 1250 থেকে 560 বিয়োগ করতে হবে, ডান দিকে আসলে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ 560, তাহলে 690 থাকে। 690 ডিভাইড 46, এটা দিয়ে এটাকে কাটলে হবে 15 হয় আর কি, ভাগ করলে। তাহলে এক্স ইকুয়াল টু চলে আসলো আমাদের 15। এক্স ইকুয়াল টু 15 আসলো, মানে 15টি বই। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। কোনো ক্লাসে 35 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15.2। 14 বছর বয়সে এক ছাত্র চলে যাওয়ায় 3 জন ছাত্র ভর্তি হয়, তাদের গড় বয়স 15.2 বছর। নতুন 3 জনের বয়সের গড় কত? পঁয়ত্রিশ জন ছিল, ঠিক আছে। পঁয়ত্রিশ জন ছিল, 35 জনের মোট বয়স কত হবে? পাঁচশো 32। 14 বছর বয়সের একজন চলে গেল, তাহলে থাকলো হচ্ছে 34 জন। 34 জনের 14 বিয়োগ করে দাও। 532 বিয়োগ 14, 518। 34 জনের মোট বয়স 518। এবার 3 জন আসলো, আগে ছিল 34 জন, আগে ছিল 35 জন, একজন চলে গেল, হয়ে গেল 34। এবার 3 জন এসে যুক্ত হলো, 34 আর 3, তাহলে 37 জন। 37 জনের গড় বয়স বলেছে কত? 15.5। তাহলে 37 জনের মোট বয়স কত? 37 গুণিত 15.5, 573.5। এইবার 518, 573.5। 3 জনের মোট বয়স তাহলে কত হবে? 573.5 থেকে 518 বিয়োগ 518, তার 55.5 বছর হচ্ছে 3 জনের মোট বয়স। 3 জনের মোট বয়স যদি এটা হয়, তাহলে 3 জনের গড় বয়স কত হবে? 55.5কে 3 দিয়ে ভাগ, 55.5 ডিভাইড 3, 18.5। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। এখানে বেশ কয়েকটা স্টেপ কিন্তু পার করতে হলো। তারা বলেছে 8 জন লোকের একটি দলে 21 এবং 23 বছর বয়সী 2 জন লোকের পরিবর্তে 2 জন লোক এলেন। সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। 2 জন লোকের গড় বয়স কত বছর? নতুন যে 2 জন আসলো, সেই 2 জন কি করবে? 8 জন যে আগে লোক ছিল,
এই 8 জন লোকের গড় বয়স 2 বছর করে বাড়িয়ে দেবে। কি হলো? 8 জন লোক ছিল, তাদের প্রত্যেকের গড় বয়স 2 করে মানে 16 বছর কিন্তু বাড়িয়ে দেবে, তাই কি না? 16 বছর কিন্তু বাড়িয়ে দেবে। তাহলে 21 জন এবং 23 জন, মানে 21 বছর এবং 23 বছরের দুজন বেরিয়ে গেছে। তার মানে কত বছর বেরিয়ে গেছে এখান থেকে? 21 যোগ 23 টোটালে হয়ে যাচ্ছে আমার 44 বছর। 44 বছর কিন্তু আমার বেরিয়ে গেছে। 44 বছর কিন্তু আমার বেরিয়ে গেছে, ঠিক আছে? এই 44 বছর বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার নতুন 16 বছর বাড়াবে। 44 বছর তো থাকবেই, তার সাথে 16 বছর বাড়াবে। 44 আর 16 মানে 60। নতুন দুইজনের মোট বয়স হয়ে যাবে আমাদের 60 বছর, ঠিক আছে? সিক্সটি বছর হয়ে যাবে নতুন দুজনের বয়স, দুটো যোগ করে। তাহলে এদের গড় কত হবে? 30। গড় তাহলে হয়ে যাচ্ছে আমাদের 30। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। একটি ক্লাসে 14 জন ছাত্রের গড় নম্বর 71, কিন্তু পরে দেখা গেল 2 জন ছাত্রের প্রকৃত নম্বর 56 এবং 32-এর পরিবর্তে 42 এবং 74 লেখা হয়েছে। প্রকৃত গড় নম্বর কত? 56-র জায়গায় 42 লেখা হয়েছে, মানে কত কম লেখা হয়েছে? কিন্তু হবে হচ্ছে 56। তার মানে 42 লেখা হয়েছে, 56 হবে, মানে এখানে আমার 14 বাড়বে, তাই তো? 14 তো বাড়ছে। আর 32-এর জায়গায় 32 হবে 74-এর জায়গায়। তাহলে এখানে আবার কত কমবে? কত কমছে? 2, 42 কমছে, তাই তো? তাহলে অল ওভার আমার কত কমছে এই দুটো থেকে? -14। 14 কিন্তু কমছে। 14 কেন কমবে? এই দুটো যোগ করতে হবে, তাহলে 28 হবে। হ্যাঁ, -28। অল ওভারে 28 কিন্তু কমবে আমাদের। 14 জনের যদি 28 কমে, তাহলে একজনের মানে গড়ে কত কমবে? গড়ে -2, মানে 2 করে কিন্তু কমে যাবে। আগে ছিল 71, এখন যদি 71 থেকে 2 বিয়োগ করা হয় তাহলে হয়ে যাচ্ছে 69, 69 কিন্তু আমাদের নতুন গড় হবে। অঙ্কটা বোঝা গেল তো? শর্টকাট। এবার 30 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15 বছর। এটা ক্লিয়ার? জি। 30 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15 বছর। 20 বছর বয়সের একজন ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো, যাদের বয়সের পার্থক্য 15 বছর। বর্তমানেও সমস্ত ছাত্রের গড় বয়স কিন্তু 15 বছর। নতুন কম বয়সী ছাত্রের গড় বয়স কত? 30 জন ছাত্রের গড় বয়স 15, তার মানে 30 জন ছাত্রের মোট বয়স হচ্ছে 450। 20 বছর বয়সের একজন চলে গেল, তাহলে যে আমার 29 জন থাকলো, এদের মোট বয়স হয়ে যাবে 430। এটুকু ক্লিয়ার? এবার 2 জন ছাত্র আসবে, তার মানে হয়ে যাবে এখন 31 জন, আর তাদের গড় বয়স হয়ে যাবে 15। আরও 15 বেড়ে যাবে, 465 হবে। গুণ করলে হয়ে যাচ্ছে 1, 3, 15, 45, 465 হয়ে গেল, ঠিক আছে? তাহলে নতুন 2 জন ছাত্রের যে বয়স সেটা কত হলো? এটা থেকে দুটো থেকে বিয়োগ করো, হয়ে যাচ্ছে আমার 35। নতুন 2 জন ছাত্রের বয়স হচ্ছে 35। এবার অপশনে চলে আসি।
কম বয়সী ওদের পার্থক্য হচ্ছে 5 বছর। কম বয়সে যদি 20 জন হয়, 20 বছর হয়, একজনের বয়স যদি 20 হয় আর একজন হয়ে যাবে 25, এই দুটোর যোগফল কত? 45। 35 কিন্তু আমার হলো না, তাহলে এটা আমাদের অপশন হবে না। একজনের বয়স যদি 15 হয় আর একজনের হবে 20, দুটোর যোগফল কিন্তু 35, এটা আমাদের অপশন হবে। তাহলে অপশন নম্বর বি রাইট অ্যান্সার। এই 15 থেকে আমরা এখান থেকে স্পষ্টই বুঝতে পারছি একজনের বয়স যদি 20 হয়, একজনের বয়স 15 হলে আর একজনের বয়স 20 হতে হবে, স্বাভাবিক ব্যাপার। এবার আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, যে কন্ডিশন অনুযায়ী আমরা একজনের বয়স যদি 25 হয় আর একজনের হতে হবে আমার 10, একজনের যদি 20 হয় তাহলে 15 হবে, একজনের যদি, এইগুলোই অপশন হবে আরও, একজনের 5 হলে আর একজনের হবে 30, এরকমই। কিংবা একজনের যদি 21 হয় আর একজন হয়ে যাবে আমাদের 14, এরকম অপশন আসবে। কিন্তু অপশন আমাদের যেগুলো দেওয়া রয়েছে সেগুলোতে একমাত্র স্যাটিসফাই করছে এটা, এগুলো কিন্তু স্যাটিসফাই করছে না, কারণ এদের পার্থক্য আমাদের 5 বলেছে, পার্থক্য 5 থাকতে হবে। বোঝা গেল তো লজিকটা? নেক্সট অঙ্ক, এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ ট্রেনে এবং বাকি পথের অর্ধাংশ বাসে 30 কিলোমিটার/ঘন্টা বেগে এবং বাকি পথ সাইকেলে 10 কিলোমিটার/ঘন্টা বেগে গেল। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? এই কোথায় যাচ্ছে, এখান থেকে এটা পথ, টোটাল পথ, এটা অর্ধেক আর এর অর্ধেক এটা, হ্যাঁ, এটা হচ্ছে অর্ধেক। এটা গিয়েছে হচ্ছে 60 কিলোমিটার/ঘন্টা, এটা গেছে 30 কিলোমিটার/ঘন্টা, এটা গেছে 10 কিলোমিটার/ঘন্টা। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত তার সেটা বলেছে। আমরা সমগ্র পথটাকে এরকমভাবে সাজাবো, এরকমভাবে ধরবো সমস্ত পথটা, যাতে 60, 30 এবং 10 দিয়ে ভাগ মিলে যায়, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক না? এই দুটো হতে হবে, তাহলে আমাদের 40, তাহলে 80, 40, 80 ধরি, 160, 160 যদি ধরি, 160-এর অর্ধেক 80, 80কে তো ভাগ করা যাচ্ছে না, 60, 120 কিলোমিটার যদি ধরি, 120-র অর্ধেক 60, 60-এর অর্ধেক 30, হ্যাঁ ঠিক আছে, 120 কিলোমিটার ধরলাম টোটাল পথ, ঠিক আছে। তাহলে প্রথম অর্ধাংশ হচ্ছে, দেখো একটা জিনিস ভেবে দেখো, উপরে 60, 30 এবং 10 এগুলো হচ্ছে আমাদের ভেলোসিটি দেওয়া আছে, ভি, হ্যাঁ, স্পিড বা ভেলোসিটি এগুলো দেওয়া রয়েছে। আর নিচে যদি আমরা 120 কিলোমিটার টোটাল পথ ধরি, তাহলে প্রথম অংশটা হবে 60 কিলোমিটার, তারপরের এই পরেরটুকু কিন্তু 60 কিলোমিটার হবে এখান থেকে, কিন্তু আমাদের বলেছে এটা হবে 30 আর এটা হবে 30, এটা অর্ধেক করেছে, ঠিক আছে। এইবার কী হবে, প্রথম অংশটা এখান থেকে এই পর্যন্ত যেতে আমার সময় লাগবে 1 ঘন্টা, কারণ 60 কিলোমিটার পথ 60 কিলোমিটার/ঘন্টা বেগে গেছে। আর এইখান থেকে এইখানে যেতেও সময় লাগবে আমার 1 ঘন্টা, কিন্তু এইখান থেকে এইখানে যেতে আমাদের 10 কিলোমিটার/ঘন্টা বেগে 30 কিলোমিটার পথ যেতে সময় লাগছে 3 ঘন্টা। টোটাল দূরত্বটা, একটা জিনিস এখান থেকে ক্লিয়ার, টোটাল দূরত্ব 120 কিলোমিটার, টোটাল সময় কত লাগলো? 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 আর 3 5 ঘন্টা, 5 দিয়ে ভাগ করে দিই, ভাগ করলে কত আসবে? 2, 4, 24 কিলোমিটার/ঘন্টা তার গড় গতিবেগ। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টির অর্ধেক, সংখ্যা 3টির গড় 56 হলে প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত? প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক। প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ, মানে দ্বিতীয়টি হবে x/2, আর তৃতীয়টির
এবার দেখ মানে তৃতীয়টি হবে 2x। দেখো তো তীর চিহ্ন অ্যাকচুয়ালি এখানে দেওয়াটা ঠিক হয়নি। এটা হচ্ছে ফার্স্ট সংখ্যা, এটা সেকেন্ড, এটা থার্ড। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে, কারণ দ্বিতীয় সংখ্যাটি এখানে আছে x/2, এটাকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে কেটে যাবে = x। আর তৃতীয়টির অর্ধেক, তৃতীয় সংখ্যাটি এখানে হচ্ছে 2x, তার অর্ধেক যদি করি তাহলে এখানে চলে আসলো x। বোঝা গেল? কিন্তু এটা নিয়ে আমাদের বড় কিছু নয়, আমাদের যেটা আছে সেটা এখানে। তিনটি সংখ্যার গড় বলেছে 56, তার মানে x প্লাস x/2 প্লাস 2x/3 = 56। তাহলে এখানে উপরেরটা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি আর নিচের 3 যদি 56কে গুণ করে দিই তাহলে উপরে কত আসে? এখানে আসবে 2। তাহলে 2x প্লাস x প্লাস 4x = 318 168। ঠিক আছে, এবার উপরে যদি যোগ করি 4x 5x 6 7x 7x = আমাদের চলে আসলো 168 গুণিত 2, 7 দিয়ে কি 8 28 4 7 28 24, তাহলে x = চলে আসলো আমাদের 48। প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য বলেছে, তাহলে এখানে এই সংখ্যাটা হচ্ছে 48 আর এটা হয়ে যাবে আমাদের 48 × 96। এই দুটোর পার্থক্য করলে আবার কিন্তু আমাদের 48ই আসবে। কোন দুটো বলো তো? 48 এবং 96 পার্থক্য করলে আমাদের চলে আসলো 48। একশো 60 কিমি পথের 120 কিমি পথ একটি ট্রেন 80 কিলোমিটার 120 কিমি পথ 80 কিলোমিটার/ঘন্টা বেগে এবং বাকি পথ 40 কিলোমিটার/ঘন্টা বেগে অতিক্রম করে সমুদ্র যাত্রাপথে গড় গতি কত? 160 কিলোমিটারের মধ্যে 120 কিলোমিটার যখন ওই 80 কিলোমিটার/ঘন্টা বেগে যাবে তখন ওর সময় লাগবে কিন্তু 1.5 ঘন্টা, 1.5 আওয়ার। আর বাকি পথ কত থাকলো? 160 থেকে যদি 120 বিয়োগ করা হয় তাহলে বাকি পথ থেকে গেলো আমাদের 40 কিলোমিটার। এটা যাচ্ছে আমাদের 40 কিলোমিটার/ঘন্টা বেগে, তার ফলে আমার সময় লাগলো 1 ঘন্টা। তাহলে টোটাল সময় লাগলো আমাদের 2.5 ঘন্টা। কত কিলোমিটার? 160 কিলোমিটার যেতে টোটাল আমার সময় লাগলো 2.5 ঘন্টা। দশমিক উঠাও, কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে এটাকে যদি কাটি 30 32, 6 যাচ্ছে গুণ করলে 64। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। 44, বর্তমানে পিতা ও তার পুত্রের গড় বয়স হচ্ছে 27 বছর। 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 হয় তবে বর্তমানে পিতার বয়স কত? দেখো পিতা এবং দুই পুত্র টোটাল হচ্ছে 3 জন। 3 জনের গড় বয়স যদি 27 হয়, 3 জনের মোট বয়স হয়ে যাবে 81। এটা আমাদের কাছে ক্লিয়ার। 5 বছর আগে দুই পুত্রের গড় ছিল হচ্ছে 12 বছর, তার মানে মোট ছিল কত? 2 × 12 24 বছর। 5 বছর আগে যদি এটা হয় 24 বছর, তাহলে পরে একজনের জন্য 5 বাড়বে আর একজনের জন্য 5 বাড়বে, মোট কথা হচ্ছে 10 বাড়বে, তাহলে হয়ে যাবে 34, তাই কি না? এবার 81 থেকে 34 বিয়োগ করো, তাহলে 7 4 47 বছর। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। দুটি সংখ্যার গড় মান xy, যদি একটি সংখ্যা x হয় তবে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যা ধরে নিলাম a, একটি সংখ্যা তো x বলেছে, একটি সংখ্যা x ধরলাম আর একটা সংখ্যা a ধরলাম। একটি সংখ্যা x বলে দিয়েছে, এদের গড় মানে কি? দুটোর যোগফল বাই 2, এটা = আমাদের বলেছে xy। ঠিক আছে, এখান থেকে তাহলে
বের করি এ এর মান ইকুয়াল টু 2x, আর এ ইকুয়াল টু চলে আসবে 2xy মাইনাস এক্স, 2xy মাইনাস এক্স, অপশন নম্বর সি রাইট অ্যান্সার। আজকে এই পর্যন্ত থাকলো, সবাইকে থ্যাংক ইউ। ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।